দেখাইতেন সুবহানাল্লাহ। এইভাবে ফেরেশতাদের মধ্যে কিছু কাইফিয়ত ফেরেশতা আছে, কেউ কিয়ামের মধ্যে আছে, কেউ রুকু করছে, কেউ সিজদা করতেছে, সুবহানাল্লাহ। সব কিছুকে এক জায়গায় করে হাবিব যখন মেরাজে চলে গেলেন, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেহমান বানিয়েছেন। মেহমান আসার সময় তো কিছু তওবা দিতে হবে, সুবহানাল্লাহ। অন্যান্য আবাদতরা জমিনে এসেছেন, আল্লাহ জিবরিলকে পাঠায় দিলেন, আপনি যান, তুমি যাও আমার হাবিবকে পয়গাম দিয়ে দাও, সুবহানাল্লাহ। যাকাতের হুকুম দিয়ে দাও, হজের ফরমান আল্লাহ পাঠিয়ে দিয়ে দিলেন। নামাজের বিষয় যখন হয়ে গেল, আল্লাহ হাবিবকে মেহমান বানিয়ে দিলেন, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানে যেভাবে উম্মতের জন্য চিন্তায় আছেন, ওইখানে উম্মতের জন্য চিন্তা আছে, সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে কি দিলেন? সালাম দিলেন, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। হাবিবকে সালাম দিয়েছেন কে? সুবহানাল্লাহ। সেখানে আমার নবী আমাদেরকে বলে যায়নি, সালাম দেওয়ার সাথে সাথে আমার নবীকে তো সালাম দিয়েছেন। আমার নবীর যারা নবীর উম্মত যারা আছে, ইবাদত আমার নবীর গোলামি যারা করবে, তাদেরকে সেখানে গ্রহণ করা হবে, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আদান প্রদান হচ্ছে কোথায়? এটা এখন নামাজে আছে কি নেই? তাশাহুদের আদা আছে কি নেই? এখন অনেকে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আছে কি নেই? এখানে রাসূল পাকের সালাম, রাসূল পাকের উপর সালাম হয়েছে, রাসূল পাক আমাদেরকে ভুলে গিয়েছেন না? আল্লাহর যত নেককার বান্দা আছে তাদেরও সেখানে ইনক্লুড করা হয়েছে, সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা, আলাইনা বলে সবাইকে টেনে নিয়েছেন, সুবহানাল্লাহ। আমাদের উপর সালাম ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যত আল্লাহর নেককার বান্দা আছে তাদের উপরও কি? জোরে বলুন সুবহানাল্লাহ। এখন জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল তুমি যাও আমার নবীর কদম মোবারকে চুমো দাও, সুবহানাল্লাহ। তাকবীর করো, আমার নবীর নুরানি কদম মোবারকে কি দাও? চুমো দাও। এখন জিবরিলের মাথায় তাজ আছে কিনা? সর্দারের মাথায় তাজ আছে না? এখন অনেকে চুমো দিলে, মা মুরব্বীদের কদমে সালাম করলে শিরিক বলে, চুমো দিলে কি বলে? শিরিক। কদম বুসি, কদমে কি দে? বুসা মানে কি দেওয়া? চুমো দেওয়া। আমার নবীর কদম চুমো দিয়েছেন কে? জিবরাইল। আজ রূহুল কুদস কে মোতি জিসে সজদা করে, সুবহানাল্লাহ। জিবরিল যখন চুমো দিচ্ছেন, আর হযরত কেবলা হোসেন ওই জিবরিল আমিরের তাজের যে মতিগুলো আছে সেটা তারা কি করতেছে? তারাও তো যুগে সিজদার মধ্যে পড়ে গেল, সুবহানাল্লাহ। এই জিবরিল আমিন মুসা কালিমুল্লাহ দরখাস্ত পেশ করেছেন, আর রাসূল পাককে আল্লাহ মেরাজের লামকানের মেহমান বানিয়েছেন, সুবহানাল্লাহ। আমার কথা হচ্ছিল, আমি যে আজকে যে আয়াতে কারিমা শুরুতে তেলাওয়াত করেছি, আলিফ লাম মিম, এগুলো হুরুফে মুকাত্তাআত বলে, এগুলোর অর্থ আল্লাহ এবং তার প্রিয় হাবিব জানেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জিবরিল আমিনকে তো আল্লাহ পাঠাইলেন এগুলো নিয়ে যাবে। জিবরিল আমিনও নিয়ে এসেছেন, সিডি একজন আরেকজনের কাছে দিচ্ছেন। এখন তো মোবাইল মেসেজ লিখে ট্রান্সলেট হচ্ছে, আপনি একটা বললেন সেটা ট্রান্সলেট হয়ে গেল। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা, সেটাকে দিলে আপনারটা চলে আসতে তর্জমা করে দিচ্ছে। বড় বড় মুফতি এখন এই কোথায় আছে, মোবাইল নিয়ে মাশাআল্লাহ সব কিছুর সমাধান কোথায় দিতে পারে, কোথায় এই মোবাইলের মধ্যে সব জওয়ালের মধ্যে সব যাক, সেটার একটা ইস্তেমাল, এটা ভালো এবং খারাপ দুটোটাই। আচ্ছা, সেটা আপনাকে আপনার জ্ঞানকে সমৃদ্ধ করছে, আপনার মেধাকে বাড়াচ্ছে, তো আপনাকে অসংখ্য অবৈধ তথ্যগুলো আপনাকে নিজের মধ্যে দিচ্ছে। কিন্তু
যে মুহূর্তে জিবরিল আমিন ওই ওহী নিয়ে আল্লাহ রাসূল দরবারে এসেছেন, আলিফ লাম মিম, এখন জিবরিল এনেছেন কার কাছে? রাসূল পাকের দরবারে। পাঠিয়েছেন কে? এখন আর দুনিয়ার কেউ তো জানে না। আপনাকে আমি চিঠি দিলাম, আপনি চিঠি পাইলেন, ঠিক আছে। এখন তো চিঠির যুগ। আজ থেকে 100 বছর আগে চলে গেলে তখন কিসের যুগ ছিল? এখানে তো 100 বছর আগে কেউ নেই, আছে? সবাই চলে গেছে। আবার 100 বছর পর আমরা কেউ থাকবো না। যারা আছে প্রজন্ম, এখানে একদিন ছোট বাচ্চা থাকলে আমরা সবাই চলে যেত নাকি? তখন ছিল টেলিগ্রাম। কি ছিল? টেলিগ্রাম। তো টেলিগ্রাম বুঝবে কিভাবে? এগুলো আমাদের কিসের মিলে ক্লাসে বুঝলে পড়াই। টেলিগ্রামের মধ্যে এরকম একটা আওয়াজ করবে, 1 2 3 এরকম আওয়াজ করলে 3টা হলে কি হবে, 2টা হলে কি হবে, 1টা হলে কি হবে। আওয়াজের ঘন্টাকে নির্ধারণ করে ওইদিকে যিনি আসেন তিনি রিসিভ করবেন। দেখি টেলিফোনের বয়স 100 বছর হয়েছে কিনা আমার তো জানা নেই। এর আগে যেটা ছিল আর কি, মানে আগে মোবাইল ফোনের টেলিফোন আসার আগে টেলিগ্রাম ছিল এরকম। ওই যে যাকে পাঠিয়েছেন তিনি বুঝতেছেন, তিনি নোট করছেন। এখন এই যে আলিফ লাম মিম আল্লাহ পাঠালেন, জিবরিল আমিন নিয়ে আসলেন, রাসূল পাককে করলেন। আরেকটু সহজ করে বোঝাই, চাইনিজ ভাষা আছে না? চাইনিজ ভাষা যদি আমাদের সামনে আমরা বুঝবো নি, আঁকা আঁকি কতগুলো আছে, কিন্তু যার কাছে পাঠাইলো সে যদি চীনা ভাষা সম্পর্কে জানে তাহলে তিনি সে সহজে বুঝতে। ট্রান্সলেটর এখন তো আর লাগে না, এখন গুগল ট্রান্সলেট দিলে আপনি সেটা ট্রান্সলেট হয়ে যাবে। এই যে কথা আরবের মধ্যে সাহিত্যের আরবিরা আরবি সাহিত্যের মধ্যে উচ্চাঙ্গে তখন পৌঁছেছে। তারা তাদের এত বড় বাহার চারিদিকে চলতেছে, কিন্তু যে মুহূর্তে সূরা এই কোরআনে পাকের এই লফজগুলো আসলো তারাও হয়রান হয়ে গেল। কি ব্যাপার, এগুলো সম্ভব? এখানে আল্লাহ কি বলেছেন? সুবহানাল্লাহ। মাহবুব এবং মুহিব, হাবিব তার প্রিয় হাবিব, আল্লাহ তার প্রিয় হাবিবকে চিঠি পাঠাইলেন। সুবহানাল্লাহ। চিঠি কি পাঠাইলেন? যিনি পাঠিয়েছেন তিনি জানেন, যার কাছে পাঠিয়েছেন তিনি জানেন। মাঝখানে জিবরিল আমিন হচ্ছে নিয়ে এসেছেন। তিনি যখন এসেছে তখন জিবরিল আমিনও হয়রান হয়ে গেল, এগুলা কি আমার নবী নাকি? আলিমতু, আমি বুঝেছি। সুবহানাল্লাহ। ফাহিমতু, আমি বুঝেছি। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশের কিছু মানুষ রাসূলের পাত্রকে জিবরিল আমিনকে জড়িয়ে ধরলেন, আর যখন আল্লাহ বললেন, জিবরিল আমিন যখন বললেন ইকরা, আপনি পড়ুন, তখন হুজুর বলছেন মা আমি পারি, আমি কারি। এগুলো কিন্তু ওই যারা স্টাডি করে এটা এই মাহল না, তারপরেও আমি উনি একটু কথা বলছেন লোকটা সেরে মিলার জন্য আমাদেরকে সেটা বুঝিয়েছে যে মা আমি কারি শব্দটা আরবি গ্রামার মোতাবেক ঠিক আছে, তা আমরা সবাই তোমরা ঠিক আছে। এখন তুমি বলো, তোমরা বলো ইকরা শব্দটা কঠিন না মা না বিকারি শব্দটা কঠিন? এটা তো একটা সেন্টেন্স। তো যিনি একটা সেন্টেন্স বলে বলতে পারে কোনো ভুল ছাড়া, ত্রুটি ছাড়া, ইকরা শব্দটা তিনি বলেন না কেন? যারা বলেন যে হুজুর জানেন না, পড়তে জানেন না, লিখতে জানেন না, নাউজুবিল্লাহ মিন যালিক বলেন না। কারণ জিবরিল আমিন অতটুক জানেন যতটুক জিবরিল আমিনকে আল্লাহ কি করে দিয়েছেন। যে মুহূর্তে জিবরিল রাসূল পাককে জড়িয়ে ধরলেন, রাসূল পাকের ফয়েজ পাইলেন, তো জিবরিল এটা জেনে গেল যে আর এখানে হুজুরকে ইকরা বলা সুযোগ নাই, হুজুরকে বলতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলতে দেরি হুজুর পড়তে শুরু করে দিয়েছেন সুবহানাল্লাহ। মা নবী কারি, ও জিবরিল আমি তো কারি নই, আমি তো নিছক কারি নই, বুইস্তু মুআল্লিমান, আমি সারা পৃথিবীর জন্য আল্লাহ আমাকে মুআল্লিম বানিয়ে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ, আরবি শরীফ, বারবি শরীফ জিন্দাবাদ। এখন এটা ওয়াজাহাত হয়ে গেল, হুজুর ইকরা ছোট্ট একটা শব্দ সেটা তেলাওয়াত করেন না, যখন বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জিবরিল আমিন বলার সাথে সাথে
আমার রাসূল পাককে যখন একবার দুইবার জড়িয়ে ধরলে তখন জিবরিল আমিন এসে জানা হয়ে গেল, না হুজুরকে এটা বলা যাবে না, হুজুরকে আমি তালাওয়াত শুরু করে দিল। সুবহানাল্লাহ। আর সারা পৃথিবীও বুঝতে হবে হুজুর আসলে বুঝার জন্য এটা আল্লাহ একটা কি করে দিলেন, সিস্টেম করে দিলেন। সুবহানাল্লাহ। এই জিবরিল নিজেই বলতে লাগলেন, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরিলকে বলে, জিবরিল তুমি তো সারা দুনিয়া দেখেছো, সমস্ত নবীদের দরবারে তুমি মেহমান হয়েছো, ওহী নিয়ে গিয়েছো, আমার মতো কাউকে দেখেছো? সুবহানাল্লাহ। একদিন জিবরিল সে कहने लगी शाहे उम्मत तुमने देखा है जहां बदलाव तो कैसे हम। সুবহানাল্লাহ। সারা দুনিয়া তুমি দেখেছো আমার মতো। তখন জিবরিল জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ কাল্লামতু মাশারিকাল আরদ ওয়া মাগারিবাহা, আমি সারা দুনিয়ার মশরিক মাগরিব সারা দুনিয়ার আমি তন্ন তন্ন করে ঘুরেছি, আমি পুরো জায়গা বাকি রাখি নাই, মশরিক মাগরিব ফালাম আরা রাজুলান আফদালা মিন মুহাম্মাদিন সুবহানাল্লাহ। হুজুর আপনার মতো আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। জিবরিল বলছে দেখি নাই, কেউ যদি বলে আমার মতো, আমাদের আকীদা ফেরেশতাদের আকীদার সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কার সাথে? ফেরেশতাদের সাথে মিলবে, কারণ ফেরেশতারা ওইটাই করে যেটা তাদেরকে হুকুম দেওয়া হবে। সুবহানাল্লাহ। জিবরিল আমি বলছি রাসূল পাকের মেসাল নাই, ওই মুফতি যদি বলে যে আমার মতো তার মতো, এগুলা বলা সারা হাতান কি হুজুরের সাথে বিয়া দেবে, হুজুরের সাথে কি? কারণ আপনি সহিহ বুখারী খুলে দেখতে পাবেন, রমজান তো চলে গেল, হুজুর রমজান আগে রোজা রাখতেন, শাবান মাসে সারা মাস রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এমন ভাবে রোজা রাখতেন সাহাবায়ে কেরাম চিন্তা করতেন, হুজুর কেমন ইফতার করতে দেখি না, সাহারি করতে দেখি না, হুজুর এটা কিরকম রোজা? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো চায় আমার নবী যেরকম করে আমার নবীর নকশা কদমে চলার জন্য। সুবহানাল্লাহ। একজন যদি চিন্তা করতেন আমি আর রোজা রাখবো, একদিন দুই তিন দিন আর খুলে পাওয়া যাচ্ছে না, একজন এদিকে পড়ে আছে একজন এদিকে পড়ে আছে, আমার রাসূল কি হয়েছে তোমাদের, কি হয়েছে তোমাদের? তখন বলি ইয়া রাসূলুল্লাহ আপনি তো সবে বেসা থাকেন, আমরা একটু চেষ্টা করতেছি আপনার রোজা রাখার জন্য। সুবহানাল্লাহ। তখন হুজুর এটা সহিহ বুখারীতে তাকরার হয়েছে, এটা এই কথা বলে হুজুর বলার পরে হুজুরকে নিজের কাতারে আনা মানে এটা কি বড় ধরনের, এটা গুস্তাখি। হুজুর সাহাবায়ে কেরামের মাঝে বলতে আইয়ুকুম মিসলি, সাহাবায়ে কেরামের মাঝে যারা রাসূলের পাকের পরে পুরা দুনিয়ার জমিনে, আল্লাহর জমিনের নিচে, আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যাদের ব্যাপারে আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, এই জাতে পাক ওনাদের সামনে হুজুর বলে আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছে? তাহলে এখন প্রশ্ন করেছেন কে? রাসূল পাক, আমার মতো কে আছে? রব্বি আমিতুনি তুমিন ওয়া ইয়াসলিন, আল্লাহ আমাকে খাওয়ান আমাকে পান করান। সুবহানাল্লাহ। আমি রাত যাপন করি কিন্তু আল্লাহ আমাকে করে দেন, আল্লাহ আমাকে বাতিল ভাবে কি করেন, খানা খাওয়াইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরামকে হুকুম দিয়ে দিলেন, যেহেতু তোমরা আমার মতো না, তোমরা সবাই মেসাজ জায়গায় সুযোগ নাই, এটা রাসূল পাকের জন্য খাস। আমার আলা হযরত কেবলা তার নামে কালামের মধ্যে সুন্দর করে বলেছেন, لم يأت نذير في नजर सरा जाना البحر على والموج قبا
বোঝার তৌফিক দান করুন। এটা তো আল্লাহ রসুল পাককে বানিয়েছেন মিসাল, রসুল পাকের কোনো মিসাল তুলনা। এটা সাহাবায়ে কেরামের আকীদা এবং জিবরিল আমিনের আকীদা, সমস্ত জিবরিল আমিনের আকীদা মানে ফেরেশতাদের আকীদা। ফালাম আরা রাজুলান আফদালা মিন মুহাম্মাদিন ওয়ালাম আরা বাইতান আফদালা মিন বাইতি বনি হাশিম। হুজুর আপনার মতো কাউকে দেখি নাই, আপনার ঘরের মতো আর কোনো ঘর নাই। बेइजाजत जिनके घर में आते नहीं जिब्राइल, बेइजाजत जिनके घर में आते नहीं जिब्राइल, कदर वाले जानते हैं कदर शान अहले बैत। सुभान এইভাবে সাহাবায়ে কেরামের সেই তাজকিরা, সাহাবায়ে কেরাম তো রাসূল পাকের জন্য জান তো কুরবান করেছেন, জান না সব কিছু আল্লাহর প্রেরণের জন্য কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে এতরাজ করেন নাই। তো তারা এটা একটা নিয়ে আছে কি, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, রাসূল আপনি বলে দিন আমি তাদের মতো জাহেরা চলাফেরা উঠা বসা। কিন্তু এটা একদিকে শেষ করেছেন, এর আয়াতের পরে কি বলা হচ্ছে, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমার কাছে কি আসে, ওহী আসে। সুবহানাল্লাহ। এখানে আপনি যেখানে এক করে দিয়েছেন জাহিরি ভাবে হুজুর চলাফেরায় উঠা বসায়, যদি আমাদের মতো না, আমাদের এই সমাজে চলার জন্য আপনার হুজুরকে যদি মানব ইনসানি বা ইনসান হিসেবে না পাঠাইবেন, তাহলে আমরা ফয়েজ পাইতাম কি করব? সুবহানাল্লাহ। হুজুর ফয়েজ দেওয়ার জন্য, আমরা হুজুরের ফয়েজ নেওয়ার জন্য হুজুরকে আল্লাহ ইনসান হিসেবে পাঠিয়েছেন। রাসূল বশর, এটা আকীদা। কিন্তু আপনাদের মতো আমাদের মতো এটা যদি কেউ বলে হুজুর নূর, এটা ইনকার করা যাবে? কারণ কোরআনের মধ্যে সরাসরি বলা হয়েছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নূর দ্বারা মুরাদ রাসূল পাক, এখানে কোনো সন্দেহ নাই। আবার হুজুর বশর, সেটা তো কোনো সন্দেহ। কি রকম বশর? সাধারণ বশর না, তিনি রাসূল পাক এটা কি রকম? সব পাথর এক না, ইয়াকুত পাথর সেটার তুলনা অন্য পাথরের সাথে তুলনা হয় না, সেটাও কিন্তু পাথর। এখানে আড়াই সেখানে যদি চলে যায় অনেক লম্বা, এটা নিয়ে যদি আপনি বলেন, এটা তো আমাদের আল্লাহ এহসান করেছেন। হুজুর খেতে মানুষ ইনসান আমাদের মাঝে পাঠাইলেন ইনসান সুরত দিয়ে, মেরাজের রাতে সেটা প্রমাণ হয়ে গেল। এখানে জমিনের মধ্যে সুরতে বশরি ফেরেশতাদের কাছে যখন গেলেন সুরতে মালাক, যখন রব্বুল আলামিনের দিদারে চলে গেলেন তখন সুরতে হাক্কি। সুবহানাল্লাহ। ফেরেশতারা সুরের আল্লাহর রাসূল থেকে ফয়েজ নেওয়ার জন্য তখন হুজুরের সুরত হয়েছে সুরতে মালাক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার সে তৌফিক দান করুন। আর বিশেষ কথা আমি বলতে চেয়েছিলাম, এই আমাদের হাবিবুল্লাহ আজমিরি এখানে রুহানি মাহফিল অনারম্বর, যদিও দেখাতে মানুষ কম,